মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে পূর্বনির্ধারিত কোনো ঘোষণা ছাড়াই তিনি প্রশিক্ষণ এলাকায় পৌঁছে সেনা সদস্যদের কার্যক্রম ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। সফরের এক পর্যায়ে তিনি সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে বসে চা পান করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, সকাল ৯টা ২০ মিনিটের দিকে তিনি সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় পৌঁছান। সেখানে তিনি পুরো প্রশিক্ষণ এলাকা হেঁটে পরিদর্শন করেন এবং মাঠ পর্যায়ে চলমান সামরিক প্রস্তুতি ও প্রশিক্ষণের বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিবর্তনের সময় দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং এবং ইউনিটের কমান্ডিং অফিসারের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম, অপারেশনাল প্রস্তুতি এবং কৌশলগত পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং নেন প্রধানমন্ত্রী। এছাড়া একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনা সদস্যদের পরিচালিত একটি রেইড মহড়াও প্রত্যক্ষ করেন। সফরের সময় তিনি যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণের কৌশল, অস্ত্র পরিচালনা, প্রতিরক্ষা ব্যবস্থা এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন ধাপ ঘুরে ঘুরে দেখেন। একটি সেনা বাংকারে নেমে সেখানে অবস্থানরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কথা বলেন এবং রণকৌশল বিষয়ে মতবিনিময় করেন। এমনকি ছদ্মবেশে অবস্থান নেওয়া সেনা সদস্যদের কাছেও গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রী সেনা সদস্যদের জন্য মাঠে প্রস্তুত করা খাবারই গ্রহণ করেন। একই সঙ্গে তাদের সঙ্গে বসে চা পান করেন এবং অনানুষ্ঠানিক পরিবেশে কিছু সময় কাটান। মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে সরকার প্রধানের এই ঘনিষ্ঠ উপস্থিতি তাদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি করে। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণের কাছে বাংলাদেশ সেনাবাহিনী আস্থা ও বিশ্বাসের প্রতীক। জাতীয় নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি ভবিষ্যতেও একই নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক সাফল্য কামনা করেন। সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলিফ চৌধুরী, আমার দেশ।